অবশেষে রেডি। আজকে কি করতেছি দিশা, মনে আছে কিছু? হ্যাঁ, মনে আছে। আজকে একটা বিশেষ দিন আমাদের। এই বিশেষ দিনের জন্য আজকে একটু কিছুটা ছোটখাটো করে আয়োজন করছি। বাইরে কিন্তু এতক্ষণ অনেক বৃষ্টি পড়ছে। আর এখানে আম্মু নিয়ে নিয়েছে পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা ধুয়ে এখন আমরা ভিজিয়ে রাখবো, এতে করে মানে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়। এগুলো কিন্তু খাসির মাংস। আমি গরুর মাংস দিয়ে রান্না করতে বলছিলাম, আম্মু বলে যে না, খাসির মাংস দিয়ে বিরিয়ানি বেশি মজার হয়। এই তো ধোয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি এটাতে মশলা মিক্স করব, কারণ এটা হয়তো অনেক সময় লাগবে। তা আগে ভাগে এটা বসায় দেওয়াটাই আমার উচিত মনে হয়। এখন তিশা মানা করতেছে, কয়েকগুলো দিয়ে রোস্ট তৈরি করিও না, আমাদেরকে এগুলো দিয়ে মানে চিকেন ফ্রাই করে দাও, একদম কেএসপি স্টাইলের মতো করে করে দিতে কয়। তো যাই হোক, এখন তো তোরা এটাই পছন্দ করছে, তাহলে এটা দিয়ে সে কাজটাই করব। তো এটা এখন আমার কোনো কাজ নাই, এখন আপাতত এটা স্টক থাকুক। আর এটার কাজটা আগে শেষ করি, কারণ এটা হচ্ছে লম্বা একটা প্রসেসিং। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এটা দুপুরবেলা খাবে, এই জন্য এটা কাজটা আগে শেষ করি। চলে আসলাম মশলা মিক্স করতে। তো মশলাগুলো মিক্স করে এটা বসিয়ে দিই আগে, যেহেতু আমি মানে একা মানুষ, একা হাতে রান্না করতে হবে, রান্নাগুলো সবগুলোতে একসাথে গোছাতে হবে। তো এখানে আমি একটু গুঁড়া মশলা নিয়ে নিছি, একটু গুঁড়া মশলাগুলো আগে দিয়ে দিলাম। এটা গোটা মশলা আর কি। তো গোটা মশলার পর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পেঁয়াজ দেবো এখন, কারণ পরে আবার পেঁয়াজের বেরেস্তা দিতে হবে এই জন্য। আর সাথে আমি তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব মিলে একটা পেস্ট তৈরি করে আমি তো এটা আদা রসুনের পেস্ট ভাবছিলাম। তুমি সবকিছু কাঁচামরিচ সহ আছে এই পেস্টটা, সবকিছু একসাথে করে করছো? হ্যাঁ, একসাথে করে তৈরি করে নিচ্ছি, কারণ এটা আমার ওই যে ক্যাপসি করবো না, ওখানেও লাগবে। তো এই জন্য আমি মানে বেশিরভাগটা এখানে দিয়ে দেব, আর কম ভাগটা ওখানের জন্য রাখবো। চিকেন ফ্রাইটার জন্য আমি অল্প একটু রাখছি। আর এটা ওইটা এখন এখানে দিয়ে দিলাম আদাটা, আর তারপর রসুন দিয়ে দিচ্ছি। খাসির মাংস রান্না করতে গেলে অনেক বেশি মশলা দিতে হয়, মানে আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হয়। অনেকে কম মশলা দেয় যে, তখন আর খেতে ভাল লাগে না। হ্যাঁ, আর এটা আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম, তারপর আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপর একটু লাল মরিচটা দিয়ে দিলাম। আমি এতে কাঁচামরিচ দিচ্ছি তো প্রচুর ঝাল হবে, এই জন্য আমি ভেবে চিন্তে আর মরিচ দিচ্ছি। লবণটা দিচ্ছি। আমার বাসায় আবার ঝাল পছন্দ করে ঠিক আছে, কিন্তু অতিরিক্তটা পছন্দ করে না। বেশ খানিকটা তেল। আম্মু তো তেল কমই দেয়, আব্বু হলে অর্ধেক বোতল দিয়ে দিত। সত্যি কথা বলছো, তাকে আমি একটু দিয়ে তাইলে। আব্বুকে একবার বিরিয়ানি রান্না করতে দিয়েছিলাম, পুরো 1 বোতল তেল আব্বু খরচ করছে রান্নার, মানে পুরো প্রসেসিংটা শেষ করতে করতে। রান্নাটা কিন্তু ওর ভীষণ মজা হয়, মানে ও এত কিছু দেওয়ার পরও কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে অর্ধেকটা দিব, বেশি দিব না, যেহেতু ওরা পছন্দ কম করে এটা, তাই অর্ধেকটাই দিলাম। সিন চলে আসছে, 3-4টা কলিং বেল বাজায়। ওর তো মন পড়ে গেছে ঘরের ভিতরে। একটা সব লিখছি আমি। হ্যাঁ, 2 পৃষ্ঠায় তুলে 1 পৃষ্ঠা পুরাই আমি 2টা মাত্র সংক্ষিপ্ত লিখছি। ওর লিখতে লিখতে হাতটাই কালো হয়ে গেছে। এখন এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ও, একটা জিনিস মনে হয় তো, দই। হ্যাঁ, দইটা তো দিতে হবে। আচ্ছা, দই নিয়ে আসি। বৃষ্টির পরে আকাশটা একদম পরিষ্কার হয়ে যায়, তখন দেখতে অনেক ভালো লাগে। আম্মু এখানে গাছের জন্য ডিম শুকাইতে দিছে, মানে এই ডিমগুলা খোসাগুলা শুকার পরে আম্মু এরকম গাছের গোড়ায় দিয়ে দেয়, আর এই জন্যই আমাদের গাছগুলো এত সুন্দর আর ভালো হয় পাতাগুলা। ঘরে দই না থাকলে আম্মু এরকম ইনস্ট্যান্ট দই বানিয়ে নেয়, গুঁড়া দুধ আর লেবু রস দিয়ে। আর ওই দইটাও ফ্লেভারটাও কিন্তু একদম মানে আসল দই ফ্লেভারের মতোই হয়। তা আপনারাও এটা যে এই টিপসটা মাথায় রাখবেন, কারণ যখনই ঘরে দই থাকবে না এরকম করে বানিয়ে ফেলবেন। একদম পারফেক্ট একটা দই, ঘরে বানানো দই। দই না থাকলে কোনো প্রবলেম নেই। এখন আমরা এভাবে দইটা তৈরি করে নিলে আর আমাদের খরচাপাতিও কম হয়,
আর জিনিসটার অভাবও পূরণ হয়। মাখিয়ে দিচ্ছি সবকিছু একসাথে। মাখানো শেষ, আর এখন এই তো আমার কোনো কিছু খেলার মানে ইচ্ছা নাই। ব্লান্ডার জারটা এখন ধুয়ে পানি দিয়ে দিতেছি। এটার মাঝে কিছু মশলা ছিল, সেগুলো বাস অ্যাড হয়ে গেল। বসিয়ে দেব, এখন আর কোনো কিছুই করবো না, সব মশলা দেওয়া শেষ। এখন চুলায় বসিয়ে দেবো। সকাল থেকে এত কাজ করছি যে মানে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এখন, অনেক থালা বাসন জমে গেছে। এই পাতিলটার আমার কোনো ঢাকনা নাই, এটাই ঢাকনা। আজকে কিন্তু আম্মু গোল গোল আলু দিবে, ছোট ছোট, অল্প দিও আম্মু, রং একটু ফুড কালার দিয়ে দিচ্ছে আম্মু আলুগুলোকে একটু লাল লাল দেখানোর জন্য। একটু সুন্দর দেখা যাবে আর কি। আর আজকে যে ছোট ছোট আলু নিছি, গোল গোল আলুগুলা, তো এই কয়টা আলু আমি আজ কদিন ধরে জমাইছি, আমি খরচ করি নাই এই রান্নাটা করার জন্য। লাস্টে স্বপ্ন দেখতেছিলাম যে আমি বিরিয়ানি খাইতেছি। এটা কালার হয়ে গেছে, এখন ভেজে নেব একটু আলুগুলো। আর এই তো চালটাও আমি ধুয়ে রাখছি, তো নিচে অল্প একটু পানি সহ তারপর ধুয়ে এভাবে রাখি দিছি। এখন এটা ফুলবে, আর এতে করে ভাতটাও কিন্তু একটু ঝরঝরা হবে। এরকম বড় বড় আলু ভাজা করে দিলে আমার বেশি ভালো লাগে। আমি আম্মুকে রিকোয়েস্ট করছি, এই জন্য আম্মু দিচ্ছে, তাহলে আমরা আলু দেওয়ার প্ল্যান ছিল না। আমি যত চেষ্টা করি যে আলুটা কত ওরা ভুলে থাক, কিন্তু ওরা ঠিকই মনে করে ফেলে। বিরিয়ানিতে আলুই বেশি ভালো লাগে আমার। সেটাই বলছে, আলুটা আমারও খুব মজা লাগে। বিরিয়ানি আলু না, অনেক স্বাদ হয়। আজকে আম্মুর অনেক আলুর খোসা আর পেঁয়াজের খোসা হয়েছে, এগুলা আমার আর তাসিন, আমি আর তাসিন যে গাছগুলাকে লাগাই ওগুলাকে দেওয়ার জন্য। গাছ লাগালে ওই গাছটা আসলে মাশাআল্লাহ করে অনেক ভালো হয়, গ্রোথ এত বেশি ভালো। আর এই দেখেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির সাথে সাথে কিন্তু অনেক বাতাসও আছে। এখন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আর এটা কিন্তু তাসিনের জানলা, এই জানলা থেকে সব বিল্ডিংই দেখা যায়। এই জানলায় কোনো আকাশ দেখা যায়। হ্যাঁ, আকাশ দেখা যায় একদম। দেখো এখানে কি এখানে আসি, দেখো নাকি এখানে জালনার সাথে বেলুম্বি গাছ আছে। এখন যে বেলুম্বি ধরলে সে নিতে পারবে, বেলুম্বি ধরলে সে নিতে পারবে। হ্যাঁ ঠিক বলছো, আমাদের জানলা পাশে এরকম একটা ফল গাছ থাকলে ভালো হইতো না? আমটা বেলুমি টেলুমি নিয়ে নিতাম। অবশ্য মানুষের অনুমতি ছাড়া কিন্তু মানুষের গাছের ফল খাওয়া ভালো না। বৃষ্টি পড়ে আমার পুরো টেবিলটা ভিজে গেছে, আমি মানে মনে ছিল না যে আমার এই জানলাটা খোলা, জানলাটা আটকিয়ে দিই, নাইলে পুরো টেবিলটাই ভিজে যাবে। যে বৃষ্টির পানি জানলা দিয়ে ঘরে ঢুকে যায়, এই জন্য আর জানলাটা খুলে রাখতে পারি না। আম্মুর ওই পাতিলটা ছোট হয়ে গেছিল, এই জন্য আম্মু পাতিলটা চেঞ্জ করে দিছে। আর এখানে একটা বড় পাতিল নিয়ে নিছে, এটা কিন্তু আমার নানুর পাতিল। এখানে আলুগুলাও ভাজা ভাজা হয়ে গেছে, আর এগুলোকে এখন ভাবছি ম্যারিনেট করে রাখবো, কারণ ম্যারিনেট করে রাখলে বিকাল পর্যন্ত সুন্দরভাবে মশলাগুলো একদম মানে ইয়া হয়ে যাবে, মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাড়াতাড়ি ব্যালকনি পর্দাটা দিয়ে দিতে হবে, কারণ আইপিএস না হলে ভিজে যাবে এখানে। আমরা ভাবছি দুপুরে রান্নার আগেই আমরা এটাকে ম্যারিনেট করে রাখি। তো ম্যারিনেট করার জন্য আগে একটু ভর্তা বানাই লই। আম্মু তুমি তোমার টেবিলটাই ইয়া করে ফেলবা। না, টেবিলে কিছুই হবে না, আমরা নিচে বসি করি। না এইভাবে ঠিক আছে। তো দেখছো, এরকম থেতলা হলেই হবে। এভাবে একটু কেঁচা দিয়ে দিলে তাহলে মশলাটা ভিতরে ঢুকে যাবে। এর থেকে ভালো পুতা দিতে ইয়া করে দিলে ভালো হইতো না? আমাদের না পাটা পুতা আছে, কিন্তু আমাদের পাটা পুতা এত দূরে যে আজকে বাইর করতে একদিন টাইম লাগবে। আম্মু এত দূরে রাখছে এটাকে। এটা দিয়ে করি। এই তো দেখছো,
করতে পারলে আমি তো দেখি এভাবে ভালো হয়। হুম যে এভাবে বেশি সুন্দর হয়। কষ্টের একটা কাজ না আম্মু? খেতে মজা লাগে কিন্তু কাজটা কঠিন অনেক। মজা খাইতে গেলে সাজা পাইতে হয়। রেস্টুরেন্টে যে দাম এগুলোর, হ্যাঁ, এই চিকেন ফ্রাই এগুলোর দাম অনেক বেশি। সেদিন আমরা আনছি দেখছি না কি অবস্থা আমরা একটা চিকেন চাপ ওই দিন কিনতে নিছিলাম, বলে যে 250 টাকা, ছোট্ট একটা পিস না আম্মু? হ্যাঁ, বাকিগুলা মশলা দিয়ে বড় করে রাখছে। এই জন্য আমরা ভাবছি এসব চিকেন ফ্রাইটা এগুলো আমরা নিজেরাই ঘরে করবো। আর এই ধরনের চিকেন ফ্রাইগুলো কিন্তু তাসিনের অনেক পছন্দ না তাসিন? হ্যাঁ, ও আমার সাথে রাগ করছে কেন জানি। এরকম সুন্দর দিনে রাগ করি না থাকি, চল মিলি যাই। আমাদের দুইজনের ঝগড়া হয়ে গেছে, এই জন্য এখন কান্না করতেছে। ঠিক আছে, এই তো আমরা এখন মিলি গেলাম, আর এখন আবার হাসি খুশি হয়ে যাই। হ্যাঁ, কি হাসি দে একটা, একটা হাসি। 2-3 মিনিট ঠিক আছে, আমরা 2-3 মিনিট পরে তাসিনের রাগ কমানোর জন্য আসতেছি আবার ফিরে। এদিকে আম্মু এখনো আম্মুর কাজ চলমান। ভালো কিছু খেতে হলে অবশ্যই কষ্ট করতে হয়। আর আমাদের টাকাও বাঁচাতে হবে। বেশি নেই, কি একটা অবস্থা। এই তো হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা লেগ পিস কত টাকা নিবে? 150। হ্যাঁ, দেখছো তো, এখন আমরা অনেকগুলো বানাই ফেলছি একসাথে। এখন এগুলোকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। পারফেক্ট। রাখি দাও। এগুলোকে এখন আমরা ম্যারিনেট করে রাখবো না? হ্যাঁ, এই যে এই মশলাটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আজকে আব্বু আসতে পারে নাই, থাকার অনেক চেষ্টা করছিল, কিন্তু বলছে যে ঠিক আছে আমি 4টা বাজে আসার চেষ্টা করব। তো এই বিকাল 4টা বাজে আব্বু আসতে পারে। এখন লবণ দিলাম আর ধনিয়া গুঁড়া। আর চাইলেই ছুটি পাওয়া যায় না, এই জন্য আজকে ছুটি পাইনি। জিরের গুঁড়ো। সত্যি আসলে মানুষের জীবন কিরকম দেখছো, অনেক চেষ্টা করছিল এই দিনটা ছুটি পাওয়ার জন্য, কিন্তু পাইলো না। ও চাকরি করে ঠিক আছে, মানুষের তো বছরে একবার হলেও ছুটি থাকে, মনে করেন নিজের থেকে ছুটি দেয়। আর মালিক পক্ষ যখন নিজের থেকে ছুটি দেয় তখন অনেক ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু যখন জোর করে ছুটি নেওয়া হয় তখন অনেক কষ্ট লাগে। তো এই জিনিসটা আসলে একটা মানুষের মন একটা মানুষের বোঝা উচিত। এটা নতুন আনছে, এখন আমরা খুলি নাই, এই প্রথম খুললাম। এটা হচ্ছে সয়া সস, কিছু পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন সস, একটু করে ওয়েস্টার্ন সসও দিলাম। এখন এটাকে ভালো করে একটু মাখাই নিই। একদম মশলাটা ভালো করে মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো অনেকক্ষণ। এটা মাখাই আমি অনেকক্ষণ রেস্টে রাখবো, কারণ এটা রেস্টে রাখলে ভিতরে মশলাগুলো সব ঢুকে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। একটু মরিচের গুঁড়োটা কম দিছি, কাঁচামরিচ দিছি যে।
এটা মাখানো হয়ে গেছে, এখন আমরা এইভাবে এটাকে রেখে দিই। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, আর এখন চালগুলো দিয়ে দিচ্ছি। ভালোই করছি পাতিল পাল্টাইয়া দিশা। আজকে কি তুমি ওই তোমার আতপ চাল মিলাইছো? না, আজকে মিলাই নাই, আজকে আমি 2 নাম্বারই করি নাই। আজকে আবু ভালো মানুষ হয়ে গেছে। কে বেশি ভালোই হয়েছে, আমার তো এই পুরো আলু অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো এইভাবে বিরিয়ানিটা একটা মিক্স হয়ে গেলে না, ওরা আরো বেশি পছন্দ করে। এখন একটু কষিয়ে নেব ভালো করে। পরে পানি দিয়ে দিব, বেশিক্ষণ না, অল্প একটু কষাবো। পানি মেপে নিছি, যে পাত্রটা দিয়ে চাল মাখছি ওই পাত্রটা দিয়ে পানিও মেপে নিছি। মেপে নিলে একটু ভালো হয় বিরিয়ানিটা। হ্যাঁ, আগে আমাদের বিরিয়ানি ভর্তা ভর্তা হয়ে যেত, হালুয়ার মতো হয়ে যেত। যতদিন থেকে আম্মু এরকম পানি মেপে নেওয়া শুরু করছে, ততদিন থেকে মাশাআল্লাহ একদম ঝরঝরা বিরিয়ানি হয়। হ্যাঁ, আমি এখন থেকে পানি মেপে দিই। পানি মেপে দিয়ে আমি অনেক উপকার পাইছি। কয়েকটা কাঁচা মরিচ, দাঁড়াও একটা জিনিস আনছি, চারটা আলু বোখারা দিয়ে দিলাম। 4টা, আরো বেশি দাও, আলু বোখরা সবাই পছন্দ করে আম্মু। হ্যাঁ, আচ্ছা দিব। আর একটু করে লেবুর রস দিয়ে দিচ্ছি। আর আধা কাপ পরিমাণ চাল বেশি আছে এখানে, এই জন্য আমি এখন সেই আধা কাপ পরিমাণের জায়গায় 1 কাপ পরিমাণ পানি নিয়ে তারপর তার সাথে একটু দুধের গুঁড়া দিয়ে দিলাম, মানে গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখন একটু লাইয়া নেই, তামিজ পাইতেছি না, তামিজ কোন দেশে আছে। আর এই আধা কাপ পরিমাণ পানিটা কম দিয়েছিলাম না, মানে 1 কাপ পরিমাণ পানিটা, আর ওই পানিটা আসলে আমি দুধের জন্য রাখছিলাম, মানে দুধটা দেবো ওই জন্য দিয়ে দিলাম। এখন বলক আনা পর্যন্ত আমি ঢাকনাটা খোলাই রাখবো, আর যখন বলক আসে তখন আমি আস্তে আস্তে ঢেকে দেব। আম্মু আলু বোখরা কম দিয়েছে, কিন্তু আমার আরো আলু বোখরা লাগবে। আমি আলু বোখরা খেতে অনেক পছন্দ করি। আম্মুই কিন্তু আলু বোখরা বেশি খাবে, আমার গুলাও খাই ফেলবে, কিন্তু দেওয়ার সময় কিপটামি করে। ঢাকনা দিয়ে দিলাম, কারণ ঢাকনাটা সেটিং আছে দেখে তিশা বলতেছে আমি ঢাকনা দিয়ে দাও, তাড়াতাড়ি হবে, কারণ আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় এখন 2টা বাজে আসছে, আমরা এখনো রেডি হই নাই খাবার দাবার। তো যাই হোক, ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে না? হ্যাঁ, তুমি কেন আবার উল্টাচ্ছ এটা? আমার একটা ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে আমি লেবুর রস দেই নাই, এই জন্য লেবুর রসটা না দিলে কিন্তু ভাল লাগে না, এই জন্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি। অনেকে ভিনেগার দেয়, কিন্তু আমি ভিনেগার দিব না, আমি লেবুর রসটাই দিই। দিয়ে দিলাম, আমি সেই দিই। আমারও অনেক খিদা লাগছে, ওর মতোই অবস্থা। আম্মু আজকে কিন্তু আমাদের দুপুরে কিছুই খেতে দেয়নি, বলছে যে একেবারে বিরিয়ানিই খাও। এই 23 থেকে আসছি পর্যন্ত কিছুই মুখে তুলি নাই। হ্যাঁ, আমিও কিছুই মুখে তুলি নাই, তো ঘরে সবার একই অবস্থা। আমার আম্মা এদিকে মনে হয় রসটা দিয়ে দিচ্ছে। এই ছোট একটা প্রবলেম, তাহলে নিচে তাওয়া দিয়ে দাও আম্মু, নিচে একটা তাওয়া দিয়ে দাও। মোর বিরিয়ানি বারবার পোড়া লাগে যাচ্ছে নিচে দিয়ে, এই জন্য আমাকে তাওয়া দিয়ে দিস। এই তো অলরেডি হয়ে গেছে, এই কারণ পরে আর সময় পাবো না, হয়তো আরো কাজ আছে। একটা আয়োজন করতে গেলে আসলে অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে করতে হয়। আর আমাদের বাসায় এত টুকটাক কাজ থাকে, মানে যারা আমরা ভিডিও তৈরি করি, তারপরে অনেক মানে টুকটাক এসব কাজগুলোর সাথে এই কাজগুলো কিন্তু অনেক বড় ধরনের হয়ে যায় কাজগুলো। আজকের দিনটা আমাদের সেরকমই, আর কাজের ভিতরে শুধু আমরা 2জনই আছি।
কাজে আছে, ওকে তো কেক বানানোর কাজে লাগাই দিছি। তো ওটা করো, ও আসলে জিনিসটা করতে ভালোবাসে, আমাকে আগে বলে রাখছে যেটা আমি করবো। ঠিক আছে করো। আম্মু ডিম এরকমই বিরিয়ানির সাথে দিয়ে দাও না? হ্যাঁ এরকমই দিন। হ্যাঁ, বাজার দরকার নেই না? না, একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে অনেক ভালো লাগে খাইতে, দমে থাকবে। আমরা গোলাপ জল আর কেওড়ার জল কিন্তু ব্যবহার করি না। এটা খাইতে আমাদের কাছে কেমন যেন ভালো লাগে না আর কি, গ্রানটা ভালো লাগে না। তো বেরেস্তা দিয়ে দিচ্ছি, ডিমগুলোকে বসাই দিন করে। দাও আম্মু, ডিমগুলোও করে বসাই দাও। হুম, হ্যাঁ, হ্যাঁ বসাই দিলে বেশি খেতে খেতে ভালো লাগবে না? এই তো ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তিশাই বলছিল আমাকে এভাবে ডিম দিয়ে দিতে, কিন্তু আমার কাছে এটা অদ্ভুত লাগতেছে। তুমি এরকম দেখছো কোথাও? দেখছি, এখন ঢাকনা দিয়ে দাও। আচ্ছা, আমাদের বিরিয়ানি অবশেষে রেডি। অনেক টাইম লাগছে, এখন বিকাল 3টা বাজে। সবাই টায়ার্ড আমরা। হ্যাঁ, আর অনেক ক্ষুধাও লাগছে। হ্যাঁ, এত বেশি ক্ষুধা লাগছে কি বলবো। তাহলে বিরিয়ানিটা দেখাই আপনাদের কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এদিকে তাসিন সালাদও কেটে নিয়েছে। এখানে শসা, লেবু, পেঁয়াজ আর মরিচ। আমাদের ঘরে আবার সবাই কুচো সালাদটা বেশি পছন্দ করে না, জন্য আমরা এইভাবে করে সালাদ কেটে নিই। শসা আর যদি টমেটো, তারপর আবার গাজর, এগুলো থাকলে আমার কুচা সালাদটা ভালো লাগে। আর এগুলোর সাথে না থাকলে এমনিতে আমার কুচা সালাদটা একদম ভালো লাগে না। এখন বেড়ে দিচ্ছি সবাইকে। ডিমগুলো আগে একটু এক সাইড করে তুলে রাখি, নাহলে ভেঙে যাবে বাড়ার সময়। তারপর আবার ভাজি। তো আজকে আর সেটা করি নাই, আজকে তিশার কথা ধরে এভাবে দিয়ে দিছি। তুমি দেখো না, আমরা যখন থেকে কিনে আনি রেস্টুরেন্ট থেকে, তখন ডিমটা একদম সিদ্ধ দিয়ে দেয় বিরিয়ানির সাথে। তো দেখাও কতটা, যে আজ থেকে দেখো কতটা ঝরঝরা হয়েছে। আমি বলছি না এই যে ঝরঝরা হবে। আলুগুলা পুরো গেছে, যে ভালোই হয়েছে, এখন মজা এই তো লাগবে অনেকটা আরো। ঝরঝরা হয়েছে। হ্যাঁ, তো গরম, এখন গরম গরম তাও তো একটু কমে হইতাছে, কিন্তু ঠান্ডা হইলে আরো ঝরঝরা হয়ে যাবে। এটা হচ্ছে পানি মেপে দেওয়ার হচ্ছে একমাত্র কারণ। পানি মেপে দিলে, চাল ভিজিয়ে রাখলে, মানে প্রত্যেকটা টিপস যদি ফলো করি তাহলে কিন্তু বিরিয়ানি অনেক সুন্দর হয়। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। গরুর মাংস দিছো? না না, এটা খাসির। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মানে আমরা বিরিয়ানি কি আমরা তেহারির মতো করে রান্না করছি আর কি। ও আচ্ছা, হুম, আলুগুলা দেখে অনেক লোভনীয় লাগতেছে। তাই। বিরিয়ানি আলুই সবার পছন্দ। হুম, আলু দিতে আমাদের 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ। মাংসের দরকার নেই, আলু দিয়ে হয়ে যাবে। হুম, আমাদের আজকে এখন রিভিউ করে দেই। ও হ্যাঁ হ্যাঁ, এখনো বলা হয়নি না? হ্যাঁ, এখনো বলা হয়নি। তো এটা হচ্ছে আমাদের আজকে যার বার্থডে, তার প্লেট বাড়তেছি। হ্যাঁ, বার্থডে বয়ের প্লেট বাড়তেছি। সত্যি বলতে আমাদের মানে এটা খুব একটা বিশেষ দিন। আমরা সবাই মিলে সবসময়, মানে আমরা ঘরোয়াভাবে করি আর কি, যা করার। ওই বাইরে গিয়ে কোনো কিছু করা এগুলো করি না। আর বিশেষ করে কোনো মেহমান, তারপরে কাউকে দাওয়াত টাওয়াত করা, এগুলোও করি না। তো একদমই আমাদের ঘরোয়াভাবেই হয়। একটা ডিম দিয়ে দিলাম, লেবু, সালাদ, ও আবার পেঁয়াজ আর কাঁচামরিচ খায় না, এর জন্য ওকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম না।
তাসিন আলু বেশি ভালোবাসে যে। এই জন্য। না দিও না আমার। কাঁচামরিচ, না কাঁচামরিচও না, না ওরা দুই ভাইয়ের এক ভাইও কাঁচামরিচও খায় না, পেঁয়াজও খায় না, শুধু লেবু আর শসা খায়। তো নাও। কাঁচা মরিচ আর পেঁয়াজ আমাদের জন্য। অনেক মজা হয়েছে। দেখতে লাগতেছে। আলু একদম গলি গেছে না? গরম তো এজন্য শুরুতে আমি দেখে গেছি, ঠান্ডা হয়ে গেলে আরো মজা লাগবে। হ্যাঁ, আমারও বিরিয়ানি ঠান্ডাই ভালো লাগে। তিশার আমি সবকিছুই খাই, কারণ আমাদের এগুলা ভাল লাগে না, যে কাঁচামরিচ এগুলা ছাড়া আমাদের চলে না। আর এই যে তাসিন, আমার তাসিন বাবাজি দেখেন পেঁয়াজ কাটছে কেমনে, বলছি রিং করে কাটতে, ও রিং গুলার মতো ছুটাই ফেলছে। রেডি। এই জন্য ভালোও লাগলো রান্না করতে না আম্মু? হ্যাঁ, অনেক ভালো লাগছে আজকে, একদমই মানে গরম ছিল না, আমাদের আরামে লাগছে রান্না করতে, কোনো গরম লাগে কালকে অনেক গরম ছিল। হ্যাঁ,